বিশ্বজুড়ে আন্ডারওয়ার্ল্ড বা সংঘবদ্ধ অপরাধ চক্র নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়। বাস্তব জীবনের এসব অপরাধী সংগঠনকে কেন্দ্র করে হলিউড, বলিউড, কোরিয়ান ও ইউরোপীয় চলচ্চিত্রে অসংখ্য সিনেমা ও সিরিজ নির্মিত হয়েছে। তবে বাস্তবের অনেক অপরাধ চক্রই সিনেমার গল্পের চেয়েও ভয়ঙ্কর। মাদক, অস্ত্র, মানব পাচার, চাঁদাবাজি, অর্থ পাচার, খুন, অপহরণ এবং আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের মাধ্যমে এসব সংগঠন কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ অভিযান সত্ত্বেও অনেক সংগঠন এখনো সক্রিয় রয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. উত্তর আমেরিকার সবচেয়ে পরিচিত মোটরসাইকেল ক্লাবগুলোর একটি হল হেলস অ্যাঞ্জেলস। 1948 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এই সংগঠনটি নিজেদের একটি স্বাধীন মোটরসাইকেল ক্লাব হিসাবে পরিচয় দেয়। তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দাবি সংগঠনটির অনেক সদস্য মাদক পাচার, অস্ত্র ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি, খুন ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িত। চামড়ার জ্যাকেট, মোটরসাইকেল এবং কঙ্কালের মাথার প্রতীক সংবলিত লোগোর কারণে সংগঠনটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তাদের লোগো ব্যবহার নিয়ে বিভিন্ন সময়ে আইনি বিরোধ সৃষ্টি হয়েছে। তাইওয়ানের অন্যতম প্রভাবশালী অপরাধী সংগঠন ইউনাইটেড ব্যাম্বু। 1950-এর দশকে গড়ে ওঠা এই গ্যাং বর্তমানে শুধু তাইওয়ানেই নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলেও সক্রিয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ জুয়া এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তাইওয়ানের পুলিশ কয়েক দশক ধরে সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালালেও পুরোপুরি দমন করা সম্ভব হয়নি। চীনের সংঘবদ্ধ অপরাধ জগতের কথা উঠলেই আসে ট্রায়াড নেটওয়ার্কের নাম। এটি কোনো একক সংগঠন নয়, বরং অসংখ্য অপরাধী গোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা একটি নেটওয়ার্ক। এর অন্যতম পরিচিত অংশ তাই হুইয়ে চাই। চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় সংগঠনটির অনেক সদস্য হংকংয়ে চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ জুয়া, পতিতাবৃত্তি এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ পরিচালনা করতে থাকে। বর্তমানে হংকং, ম্যাকাও এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাদের নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্বের সবচেয়ে সহিংস স্ট্রিট গ্যাংগুলোর মধ্যে অন্যতম মারা সালভাক্রুচা, যা MS-13 নামে বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সালভাদোরীয় অভিবাসীদের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এল সালভাদোর, হন্ডুরাস ও গুয়াতেমালা সহ মধ্য আমেরিকার বিভিন্ন দেশে সংগঠনটির শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। MS-13 এর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং ভয়াবহ সহিংসতার অসংখ্য অভিযোগ রয়েছে। একসময় বাসে আগুন দিয়ে বহু নিরীহ মানুষকে হত্যার ঘটনাও এই সংগঠনের বর্বরতার উদাহরণ হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে। যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ সংগঠনটিকে আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। ইতালির নেপলস ভিত্তিক কামুরা ইউরোপের সবচেয়ে পুরনো মাফিয়া সংগঠনগুলোর একটি। অন্যান্য মাফিয়া সংগঠনের মতো এর কোনো একক নেতা নেই, বরং অসংখ্য স্বাধীন ক্ল্যানের মাধ্যমে এটি পরিচালিত হয়। এর কারণে সংগঠনটির কার্যক্রম অনুমান করা কঠিন। বৈধ ব্যবসার আড়ালে অবৈধ কর্মকাণ্ড পরিচালনায় তারা বিশেষভাবে পরিচিত। রেস্টুরেন্ট, কফি শপ, বেকারি, নির্মাণ প্রতিষ্ঠান এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি মাদক, অস্ত্র ও অর্থ পাচারের মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হয়েছে। ইতালির রাজনীতি ও ব্যবসায়িক খাতেও তাদের প্রভাব নিয়ে বহুবার আলোচনা হয়েছে। ভারতের সবচেয়ে আলোচিত অপরাধ চক্র ডি কোম্পানি
যার প্রতিষ্ঠাতা কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। মুম্বাইয়ের অপরাধ জগৎ থেকে উত্থান হওয়া দাউদ ইব্রাহিম পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ জগতের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হন। তার সংগঠন ডি কোম্পানির বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সুপারি কিলিং, অর্থ পাচার, জাল নোট তৈরি এবং মানব পাচারের অভিযোগ রয়েছে। 1993 সালের মুম্বাই সিরিজ বোমা হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বর্তমানে তিনি বহু বছর ধরে পলাতক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাকে খুঁজছে। জাপানের সবচেয়ে বড় ইয়াকুজা সংগঠন ইয়ামাগুচি গুমি প্রায় 1 শতাব্দী ধরে সক্রিয়। 1915 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন একসময় 50,000-এর বেশি সদস্য নিয়ে পরিচালিত হতো। জাপানের বিভিন্ন খাতে তাদের প্রভাব ছিল ব্যাপক। নির্মাণ, ব্যবসা, রিয়েল এস্টেট, শেয়ার বাজার, অবৈধ জুয়া, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অর্থ পাচারের মাধ্যমে সংগঠনটি বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তোলে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান সরকার কঠোর আইন প্রয়োগ করায় তাদের সদস্য সংখ্যা ও প্রভাব অনেকটাই কমেছে। রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী অপরাধী সিন্ডিকেটগুলোর একটি সলন্ত সেভস্কায়া ব্রাতভা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই সংগঠন দ্রুত বিস্তার লাভ করে। রাশিয়ার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে। মাদক, অস্ত্র, মানব পাচার, অর্থ পাচার, সাইবার অপরাধ এবং আন্তর্জাতিক আর্থিক জালিয়াতির মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করেছে। সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তিরা নিজেদের বৈধ ব্যবসায়ী দাবি করলেও আন্তর্জাতিক তদন্তে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠে এসেছে। মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক কার্টেলগুলোর একটি সিনালোয়া কার্টেল। দীর্ঘদিন এই কার্টেলের নেতৃত্বে ছিলেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাটদের একজন হোয়াকিন এল চ্যাপো গুজম্যান। কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও ফেন্টানিল পাচারের মাধ্যমে সংগঠনটি বিশ্বের অন্যতম ধনী অপরাধী নেটওয়ার্কে পরিণত হয়। একসময় মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এল চ্যাপোর নাম অন্তর্ভুক্ত করেছিল। তাকে একাধিকবার গ্রেফতার করা হলেও তিনি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে পরিবর্তন এলেও এটি এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক কার্টেলগুলোর একটি। এই তালিকার শীর্ষে রয়েছে লস জেটাস, মেক্সিকোর সাবেক বিশেষ বাহিনীর সদস্যদের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠনকে বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধ চক্রগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কারণে তারা আধুনিক অস্ত্র, কৌশল এবং প্রযুক্তি ব্যবহারে অন্য অনেক কার্টেলের তুলনায় এগিয়ে ছিল। মাদক পাচারের পাশাপাশি অপহরণ, চাঁদাবাজি, তেল চুরি, মানব পাচার, গণহত্যা এবং ভয়াবহ নির্যাতনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মেক্সিকোতে কার্টেলগুলোর ক্ষমতার লড়াইয়ে কয়েক দশকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। 2012 সালে সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা হেরিবার্তো লাসকানো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন। তবে এরপরও সংগঠনটির বিভিন্ন অংশ ভেঙে নতুন নতুন গোষ্ঠী গড়ে ওঠে এবং তারা এখনো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে এসব অপরাধী সংগঠনের শক্তির মূল উৎস শুধু অস্ত্র বা সহিংসতা নয়, বরং বিপুল অর্থ, আন্তর্জাতিক নেটওয়ার্ক, দুর্নীতি, অর্থ পাচার এবং কিছু ক্ষেত্রে দুর্বল রাষ্ট্রীয় ব্যবস্থার সুযোগ নেওয়া। ফলে বিশ্বের বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও সংঘবদ্ধ অপরাধ দমন এখনো আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।